শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। দেখো, উঠেই ফার্স্টে জানলা খুলে দিলাম। মেয়েদিকে পাশে শুয়ে আছে। আর এত সুন্দর ওয়েদার আজ, আর হালকা হালকা বৃষ্টি পড়েছিল। তাই মেয়েকে ডাকলাম, বাবা উঠবে নাকি? মেয়ে বলছে, না মা, আমি উঠবো না, একটু রেস্ট করি। দেখো এখন ঘড়িতে 5:20 বাজে। তারপর উঠেই এই আমগুলো কুড়িয়ে আনলাম। উঠোনে আম পড়ে, তারপরে আমগুলো টুকিয়ে তারপরে মেন গেটে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপরে রান্নাঘরে আসলাম। রান্নাঘরে গ্যাসের টেবিলটা একটু মুছে নিচ্ছি। ধুলোবালি পরিষ্কার থাকলেও দেখবে একটু হলেও ধুলো কিন্তু পড়বেই, তাই না? এই জন্য আমি সকালবেলা উঠে আগে গ্যাস পরিষ্কার করে তারপরে আমি চা বানাই। চা তো আমি বানাই না, মাই বানাই। যাই হোক, আর বাসনগুলো মেজে নিলাম। মেজে এখন বাসনগুলো জায়গা মতো রাখছি। আর দেখো ওয়েদারটা কি সুন্দর। আর মেয়ে বলছে উঠবে উঠবে, এখন আবার উঠতে চাইছে না। মেয়ে বলছে, মা সোমবার থেকে তো আমার স্কুল, তখন তো উঠতেই হবে, তাই না? একটু রেস্ট করে। আমার ঠিক আছে, রেস্ট করতে চাইছে তাই করুক। রান্নাঘরটা এখন বাসন টাসন মেজে রান্নাঘর গ্যাসের টেবিলটা পরিষ্কার করলাম, করে এখন ঘরটা ঝাড় দিচ্ছি। ঘরের নিচের কাজটা করে নিই। আর বয়ামগুলো জায়গা মতো রাখলাম। যেগুলো বয়ামগুলো ঝাড় ধরলাম, ওই বয়ামগুলো মানে এক্সট্রা মশলাপাতি থাকে, আর এক সাইডে রান্নার ইউজ করা মশলাপাতি থাকে। এই পুরো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। কেমন লাগছে কমেন্ট করে বলো। এইগুলো হচ্ছে এক্সট্রা মশলা, আর এগুলো হচ্ছে ইউজ করার মশলা। আর এখানে সব এগুলো বালতিতে চাল আছে। চালগুলো এক এক করে সরিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে আটা আছে, আর এখানে মুড়ি, আর এখানে যাই হোক, এগুলো সব এক্সট্রা জিনিসগুলো খাটের মধ্যে রেখে দেয়। আর যেগুলো বড় বড় বাসন, এগুলো এই খাটের মধ্যে রাখি। এই চালগুলো জায়গার মধ্যে আজকে রাখলাম। এখানে চাল আছে, তারপরে হচ্ছে এইখানে হাঁড়ির মধ্যে ডাল, আর মানে এক একটা বাসনে এক এক ধরনের জিনিস। আমরা তো জানি গ্রামে কত জিনিস থাকে, তাই না? আর টাউনে রান্নাঘরে দেখবে ছোট ছোট বয়ামের মধ্যে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে, তাই না? আর গ্রামে তো জানো চাল, তারপর কত মশলা টশলা থাকে। যাই হোক, ওদের অনেক বাসন লাগে। রান্নাঘর পুরো বড় রান্নাঘর পুরো বুক হয়ে যায়। রান্নাঘর পরিষ্কার করে এখন ঘরে আসলাম। এই ঘরটা মুছছি। দেখো ফুলদানিটা পড়ে গেল। এই ফুলগুলো না যখনই একটু নড়াচড়া পায় ফট করে পড়ে যায়, এমন রাগ উঠে, করার কিছু নেই। যাই হোক, এই ঘরগুলো মুছে নিচ্ছি। আর এদিকে একটু দরজাটার মধ্যে দেখি কাঠের গুঁড়ো, মানে একটু গুঁড়ো গুঁড়ো পড়েছে। দরজাটা মুছে নিলাম। এই ঘরগুলো মুছে এখন এই বারান্দায় আসলাম। দেখো আমাদের বারান্দাগুলো অনেক বড় আর অনেকটা চওড়া। মানে কি এত বড় না, মানে মুছতে অনেক সময় লাগে। তাই তো, যাই হোক, মুছতে তো হবে, তাই না? পরিষ্কার থাকলে দেখবা মনটা ভালো লাগে। আর প্রতিদিন পরিষ্কার করে রাখলে বেশি একটা পরিশ্রম মনে হয় না। আর যদি নোংরা থাকে একবার হঠাৎ করে ধরলে অনেক পরিশ্রম মনে হয়। তাই বাড়িঘর পরিষ্কার করে রাখাটাই ভালো। এই বারান্দাটা মুছতে মুছতে সে মেয়ে আবার ওদিকে ডাকছে। যাই হোক, পরে যাব। এই মোছা প্রায় কমপ্লিট। তারপরে আবার রান্নাঘর আছে, রান্নাঘরটা মুছতে হবে। এইদিকে কালকে বৃষ্টি পড়েছে, আবার তার মধ্যে একটু জলগুলো এদিক ওদিক হয়েছে, এই যে মুছতে অনেকটা সময় লাগছে। এই এখন রান্নাঘরে আসলাম, রান্নাঘরটা মুছে নিচ্ছি। এই রান্নাঘরটা অনেকটা বড়, তোমরা তো দেখেছো। এই রান্নাঘরটা অনেকটা চওড়া আর অনেকটা বড়। তারপরে স্নান করব বলে এই নাইটিটা বারান্দা গ্রিলে রেখে দিলাম। এই রান্নাঘর পরিষ্কার করে সবজিগুলো সরিয়ে আজকে এই জায়গায় রাখলাম। মানে সবজি জিনিসটা না কেমন যেন হয়ে গেছে, কালো করে দাগ পড়ছে পাকাটা, এই জন্য সরিয়ে অন্য জায়গায় রাখলাম। আর এইদিকে দেখো কোলগেট শেষ, তাই কোলগেটটাকে কেটে ব্রাশে লাগিয়ে নিলাম। আর দেখো ধাপ্পাস করে একটা আম পড়লো, তাই আমটা নিয়ে রাখলাম। আর এখন পুজো দিব। এই ফুলগুলো গাছ থেকে ছিঁড়ছে, এগুলো কিন্তু আমাদের গাছ, আমাদের গাছেরই ফুল। দেখো কি সুন্দর ফুটেছে না ফুলগুলো। ফুলের জন্য বাইরে কোথাও যেতে হয় না, সেই জন্য বাড়িতেই কয়েকটা গাছ লাগিয়েছি। আর বারান্দার যে গাছগুলো আছে ওগুলোর মধ্যে ফুল হয় না, এগুলো উঠোনে রেখেছি। তারপরে স্নান টান করলাম, স্নান করে এখন আসলাম। বাইরেতে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই এই নাইটিগুলো এখন বারান্দায় মেলে দিচ্ছি। একটা সকালের নাইটি, একটা রাত্রের নাইটি, যাই হোক দুটো।
এখন স্নান করে নাইটিগুলো মিলিয়ে দিয়ে আমি ঘরে আসলাম, মাথায় চিরুনি দিয়ে সিঁদুর টুদুর করে তারপরে ঠাকুর ঘরে যাব। ওইদিকে মা রুটি বানাচ্ছে, আজকে মা রুটি বানাচ্ছে, আজকে রান্নাঘরে সকালে ব্রেকফাস্টটা মাই বানাচ্ছে। যাই হোক তাহলে পুজোটা দিয়ে দিই, পুজো দিয়ে তারপরে আমি রান্নাঘরে যাব। মেয়েদের তো অর্ধেক জীবনটা রান্নাঘরেই কাটে, তাই না বলো? এই আমি রেডি, এখন ঠাকুর ঘরে আসলাম, এই এখন ঠাকুর পুজো দিচ্ছি। পুজোটা হয়ে গেলে মনটা শান্তি লাগে, তাই না? এই পুজো দিচ্ছি, পুজো প্রায় কমপ্লিট। এই তারপর বাইরে আসলাম, বাইরে ঠাকুরকে পুজো দেব। এই বাইরের ঠাকুর পুজো দিয়ে ঘরে আসলাম, ঘরে এসে দেখি মেয়ে বিছানাটা গুছিয়ে রেখেছে, দেখো কি সুন্দর করে গুছিয়ে রেখেছে। তারপর রান্না শেষ, রান্না করেছে কি আমের চাটনি, ঢেঁড়স ভাজা, আর এখানে লাল লাল ছোটো আলু দিয়ে মাছের ঝোল। তারপরে ঘরে এসে দেখলাম মেয়ে ড্রয়িং করছে, পশ্চিমবঙ্গ বানাচ্ছে, পশ্চিমবঙ্গের মানচিত্র। আমি দেখে ভীষণ খুশি হয়েছি। ওর বাবা ফোন করেছে, ওর বাবাকে দেখালো, ওর বাবা ভীষণ খুশি। তারপরে মেয়েকে খেতে দিলাম, মেয়ে এখন খাবে। আর দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর, দেখো কি সুন্দর মেয়ে দেখছে। আর দেখো একটা পাখি গাছের মধ্যে। আর মেয়েটা আমাকে আজকে এটা গিফট করলো, যে ভিডিও এডিট করা সহজ পদ্ধতি। আমাকে মেয়ে এটা বানিয়ে দিল, মা আমি তো থাকবো না, এখন স্কুলে যাব, তুমি এটা দেখে দেখে ভিডিও করবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।